বাংলাদেশের সবচেয়ে নেগলেক্টেড হল গিয়ে সেলস রিক্রুটমেন্ট পলিসি, সেলস রিক্রুটমেন্ট প্রসেস। এটা ধরে নেওয়া হয় যে মানে একটা ডেকোরেটরে মুরগি ছিলতে এর চেয়ে বেশি সময় লাগে। সত্যি কথা এটা। এখন আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আই হ্যাভ ওয়ার্ক ফর ম্যান পাওয়ার, ওই যে বললাম যে মনস্টার বা নকরির মতন গ্লাসগোতে। তো ওখানে আমরা এইচএসবিসির জন্য হায়ার করতাম। ওদের প্রসেসটা তাহলে বলে দিই। প্রথমত কীভাবে করতে পারবেন চেঞ্জটা, ফার্স্ট হ্যাভ এ ওয়েবসাইট অর রিক্রুটমেন্ট প্রসেস বা অ্যাপ, যেখানে কিছু কি করবে, কোশ্চেন থাকবে, বিহেভিয়ারাল কোশ্চেন। ঠিক আছে, আমরা যে বলি সাইকোমেট্রিক রিক্রুটমেন্ট এই সেই, কি আসলে তো এগুলা বিভিন্ন মডেল। তাহলে যেমন এইচএসবিসির ওটাতে কী ছিল, 53 কোশ্চেন থাকতো, এর কোনো রাইট রং আনসার নাই। ওখান থেকে ন্যাকটা বের করতে, আর ইউ এ সেলস গাই, আর ইউ এইচআর গাই, আর ইউ এ রিলেশনশিপ ম্যানেজার। তো অ্যাপ্লাই করার সময় একটা ফিল্টারিং হয়ে যায়। এটা খুব নতুন কিছু না, আমি এমন নতুন কিছু বলছি না, ইটস এ ভেরি ওল্ড থিং, বাট এটাতে একটা ফিল্টারিং হয়। এখন এখানে 10টাও থাকতে পারে, 20টাও থাকতে পারে, অনেক প্রশ্ন দেয়। পিছনে তো অ্যালগরিদম আছে, এখন তো আরও মানে এআই বেসড টুল বানানো যায়, যেখান থেকে আগে এই লোকটা ফিট কিনা ওইটাই একটা প্রথম ফিল্টারিং হয়ে যায় ওখানে যেটা হইতো। তারপর যেটা করতে কি, ওরা একটা টেলিফোনিক ইন্টারভিউ করতো, আনতো না মানুষটাকে। মানে যেমন আমি চেষ্টা করেছি, বাট হয়তো সবসময় সফল হয়নি। আমাদের রিক্রুটমেন্ট প্রসেসের একটা বড় ফ্ল, যেটাকে আমরা একটু ঠিক করতে পারি, অনেক বেশি স্টেপস। আমরা একটা লোককে বারবার আনি, একবার এই জন্য আনি, একবার ওই জন্য আনি, একবার বলি ইনিশিয়াল ইন্টারভিউ, একবার বলি এই, যেমন দেখেন আমাদের একটা এই ফাইনাল ইন্টারভিউ বলে একটা জিনিস আছে। এই ফাইনাল ইন্টারভিউ কে করে? অ্যাপ্রুভাল অথরিটি। রাবিশ রাবিশ রাবিশ। অ্যাপ্রুভাল অথরিটি যদি ফাইনাল ইন্টারভিউ করে, তাহলে এটা রিক্রুটমেন্ট না। বিকজ আমরা রিক্রুটমেন্টের যেই ডেফিনেশনটা জানি, যেমন আমরা এখন বলছি রিক্রুটমেন্ট, এটাও তো রং বলতেছি মুখ দিয়ে কথা। সো অ্যাকচুয়ালি ওই মুহূর্তে আমরা ফাইনাল ডিসিশনটা যখন এটা কি সিলেকশন। সো ধরে আমরা যদি টেকনিক্যালি কারেক্ট বলতে যাই, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন প্রসেসটাতে যিনি অ্যাপ্রুভাল অথরিটি, উনি যদি নিজে দেখেন, দেন ইটস বায়াসড। নিয়মটা হলো গিয়ে যে সিলেকশনে কী বলেছি আমরা, যে আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করব, তারপর কী বলে আমরা এখন ইদানিংকালে বলি রুব্রিক্স, বা আমরা একটা ম্যাট্রিক্স এটা সাজাই দেব। অ্যাপ্রুভাল অথরিটি ওখান থেকে বের করবে বেস্ট ফিটকে, নট বেস্ট ক্যান্ডিডেটকে। আচ্ছা, যে জায়গাটা ছিলাম, তারপর তারা কী করতো, তারা একটা টেলিফোনিক ইন্টারভিউ করতো। টেলিফোনিক ইন্টারভিউ পরে কী করতো, সিলেক্টেড যারা তাদেরকে সেলস টিমের সাথে পাঠিয়ে দিত, যে হাউ দে ইন্টারেক্ট উইথ দ্য কাস্টমার। ফিল্ড ইন্টারভিউ, নট এই যে আমরা কী করি, আমরা প্রথমে হলো একটা রিটেন টেস্ট। ওখানে আগে লেখা থাকতো যে প্লেনের ছায়া মাটিতে পড়ে না কেন, সিরাজউদ্দৌলা জুতা কে সিলাইছে, ঢাকার ঘাস সাদা থাকে না কেন, থাকে কেন, সিরামিকের কাপে চা গরম লাগে না কেন, এইসব অদ্ভুত প্রশ্ন। আর এখন হলে গিয়ে ডাইরেক্ট ডাউনলোড, কোনো কথাবার্তা নেই, ডাইরেক্ট ডাউনলোড। ছেলেপেলে কিন্তু অনেক সমালোচনা করে এগুলোর। তো রিটেন টেস্ট কিন্তু করলো না, সে একটা ইন্টারনেট বেসড ফিল্টারিং করলো বিহেভিয়ারাল, তারপর সে টেলিফোনিক ইন্টারভিউ করলো, বুঝতে চাইলো কেমন, তারপর সে একটা সেলস লিডারের সাথে মার্কেটে পাঠিয়ে দিল। সেলস লিডারের রিকমেন্ডেশন আসলো, আর তার তো ইনফরমেশন আছেই, তার কোয়ালিফিকেশন সেই। এইবার ওখান থেকে বেস্ট ফিট। আমাদের এখানে কী হবে, পৃথিবীর যেই হোক, যেমন আপনি ব্যাঙ্কিং সেক্টর জানতে চাইলেন, বলতে অসুবিধা নেই, বেশিরভাগ ব্যাংক, মানে বেশিরভাগ ব্যাংক স্বয়ং চেয়ারম্যান বসে বসে ইন্টারভিউ করে, মানে যেটা গুড গভর্নেন্সের কোনো জায়গাই নাই। চেয়ারম্যান ইন্টারভিউ করার কোনো প্রশ্নই ওঠে না। মানে ম্যানেজমেন্ট রিক্রুটমেন্ট হবে, উই অল আর ম্যানেজমেন্ট রিক্রুটমেন্ট না, ম্যানেজমেন্ট রিক্রুটমেন্ট হবে, ওনার ইন্টারভিউ করতেছে। এটা পৃথিবীর কোনো গুড গভর্নেন্স এবং কোনো এইচআর ডেফিনেশনে পড়ে না এটা। তারা এটা কেন করে? তাদের নিজেদের লোক ঠিকমতো নেওয়া হচ্ছে কিনা। সো এটা আনফর্চুনেট রয়ে গেছে। আমরা একটু করবো, ব্রেক নিব। ব্রেকের আগে যাওয়ার আগে একটু কথা বলে দিই, যে কিছু চিন্তা দিয়ে ব্রেকে পাঠাচ্ছি, যে প্রত্যেকটা এইচআর এক্সপিরিয়েন্সই আসলে কি করে, ম্যাটার করে। প্রত্যেকটা এইচআর এক্সপিরিয়েন্স, যে আপনি ইন্টারভিউতে ডাকছেন, একটা গুগল ম্যাপ দিয়েছেন কিনা, ম্যাটার করে। আপনার যে টেক্সটটা দেখাচ্ছে কি, টেক্সট দেখে বোঝা যায় না আমার কি বলতেছে। আমি এরকম টেক্সট দেখেছি, টেক্সটটা দেখে বোঝা যাচ্ছে না আমাকে কি বলা হচ্ছে, লম্বা টেক্সটটা দেখে বোঝা যাচ্ছে না আমাকে কি বলা হচ্ছে। তো সেই জন্য ফেয়ারনেসটা খুব ম্যাটার করে। এখন আমরা বাংলাদেশে এখনও ছবি চাই, এটা সরাইতে দেরি হবে, কিছু করার নেই। ফেয়ারনেসটা ম্যাটার করে, ক্লারিটি, কমিউনিকেশনের ক্লারিটি। কমিউনিকেশন কিন্তু খুব কঠিন কাজ। তো কমিউনিকেশন সবচেয়ে কঠিন স্কিল, সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল, কিন্তু উই আর নট গুড ইন কমিউনিকেশন। যেমন এইচআর যখন কমিউনিকেশন করে,
এইচআর যাকে পছন্দ করে তার কাছে তাড়াতাড়ি হয়ে যায়, সত্যি কথা এটা। এইচআর যার পছন্দ করে না, এইচআর নিজে বসে বসে তার উপর আবার দেখা যায় ভিন্ডিকটিভনেস দেখায়। এটা হয়ে থাকে। এমপ্যাথি মারাত্মকভাবে দরকার। দেখেন এইচআরে কাজ করে, কিছু মনে করেন না, যে এইচআরে যত সিনিয়র হতে থাকে তার মধ্যে কি হয়, একটা আইভরি টাওয়ার ভাব চলে আসে। এইচআর পাঙ্গা খায় সবচেয়ে বেশি, এইচআর ভাবও নেয় সবচেয়ে বেশি। কি চিন্তা দেখেন! কারণ এইচআর পাঙ্গা খায় জায়গা মতো গিয়ে, ভাব নেয় সবার সাথে। কারণ এইচআর সবচেয়ে বেশি ভাব নেয়, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কি জন্য? এইচআর সবচেয়ে বেশি লোকের সাথে ডিল করে। কারণ আর হেডরা তো তার লোকের সাথে ডিল করে, আমরা সবার সাথে ডিল করি। আমরা মোটামুটি সবাইকে ভাব দেখে ছেড়ে দিই। গ্রোথ, নিজের গ্রোথ আগে চিন্তা করতে হবে। নিজের গ্রোথ কোথায়? মাইন্ডসেট গ্রোথ। আর এইচআর কী করতে হবে? পিপলের গ্রোথ এনশিওর করতে হবে। ওই জায়গায় দেখেন, আমি বলছিলাম 2006-এর আগে 52 ট্রেনিং করেছি, 2006-এর পরে আমি একটা ট্রেনিংও করিনি। দুইটা কারণ ছিল। এক হলো যে আমি চাইতাম যে আগে আমার টিম মেম্বার যাবে, সেটা করতে করতেও অনেক দেরি হয়ে গেছে। এখন ওই ক্রাইসিসগুলো নাই, বাট চেঞ্জগুলো আনতে আনতে দেরি হয়ে গেছে।